ইতিহাস হয়ে থাকবে আপনাদের আজকের মাহফিল ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। উনি নরসিংদী থাকতেন, নরসিংদী বাসা। উনি এফিডেভিট করার পরে উনি আমাদের পাবনাতেই একটা ভাতের হোটেলে উনি চাকরি করতেন মেসিয়ার হিসাবে। আজকে পর্যন্ত উনি ওখানেই ছিল। তো যখন এখানে আসবে মুসলমান হওয়ার জন্য, এই ঘটনা যখন ছুটি চাইছে তো ওনাকে নাকি ছুটি দেয় নেই। আর উনি খ্রিস্টান পরিচয় ওখানে ছিল। তো যখন সব শুনছে তখন নাকি ওনাকে ওখান থেকে বের করে দিছে। তো উনি ওখান থেকে চলে আসছে। তো আসার পরে এখানে উপস্থিত হয়েছে। তো আমি ঘরের মধ্যে ভাইজানের সাথে, আলামিন ভাইদের সাথে কথা বললাম যে ভাই, ও বলছে যে হুজুর আমি যেহেতু ওখান থেকে চলে আসছি, এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, আমার ওখানে বন্ধুরা আছে, আমি ওখানে গিয়ে আগামীকালকের থেকে হয়তো বা নতুন একটা জব খুঁজবো। তাই আমি বলছি তোমার আগে ওখানে যাওয়ার দরকার নাই, এলাকায় অনেক কাজের মানুষের প্রয়োজন হয়, আমরা যদি তোমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক কিনা বলেন? আমি এর আগে একজন মুসলমান বানাইছিলাম 2021 সালে। ওনার বাড়ি হলো বরিশালে। তো উনি থাকতেন ঢাকায়, নেত্রকোনায়। আমার হাতে মুসলমান হওয়ার পরে ওই এলাকার একজন মানুষ বলছে হুজুর আমার সন্তান নাই, ওকে যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমার বাসায় থাকতো, কাজকর্ম করতো, আর আমি সন্তান হিসেবে তাকে দেখতাম। তো ওনাকে দিয়ে আসছিলাম। এখন ওই ছেলেটা আছে খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ, দিন ইসলাম পালন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাঝে মাঝে কথা হয়, হুজুর যেদিন থেকে মুসলমান হয়েছি ওদিন থেকে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করি না। তো এরকমভাবে একজন আল্লাহওয়ালা ব্যক্তি তারা পেয়ে গেছে, এখন তারা এই করতেছে। তো ওকে যদি কেউ দায়িত্ব নিতে চান, আপনারা আপনার বাড়িতে যদি ওনাকে রাখতে চান, আপনার কোনো কর্ম আছে, ক্ষেত্র আছে, সেখানে যদি খাটাইতে চান, তাহলে এমন কোনো ব্যক্তি যদি দায়িত্ব নিতে চান ওর এককভাবে, ইনশাল্লাহ সেটাও আপনারা নিতে পারেন। এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে কিনা আমি জানি না, তবে আমি আজকে মুসলমান বানিয়ে দিলাম। এখন আপনারা যদি তাকে রাখতে চান রাখতে পারেন, না হলে একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের ভাই হয়ে গেল, এখন আমাদের দায়িত্ব তাকে একটা ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা বলেন? আপনাদের যদি সম্ভব হয় তাহলে কেউ আপনার দায়িত্ব নিতে পারেন। ও আসছে, দেখেন ওর গায়ে একটা শীতের কাপড় পর্যন্ত নাই। আমি দেখলাম একটা চাদর মোড়ে দিয়ে আসছে, একদম মানে খুব কোচায় আছে, একদম আটোসাটো হয়ে আছে, শীতের কাপড় পর্যন্ত তার কাছে নাই। তো আমি ওর জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু দিব ওকে। আপনারা যদি কিছু সহযোগিতা করতে চান তাকে, হ্যাঁ আচ্ছা, যদি সহযোগিতা করতে চান তাহলে আপনারা সেটাও করতে পারেন। ও কিন্তু এটা চাই নাই। আমি ওকে বলছি যে ভাই তোমাকে আর্থিক সহযোগিতা লাগলে বলো। কয় হুজুর আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তো ও কিচ্ছু চাই নাই, কর্মের ব্যবস্থাও চাই নাই। তো আমরা চাচ্ছি যে ওকে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইতিহাস হয়ে থাকবে আপনাদের আজকের মাহফিল ইনশাআল্লাহ। আপনাদের মাহফিল ইনশাআল্লাহ ইতিহাস, যে আপনাদের মাহফিল অন্তত একজন ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভাই আমার সাথে পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, ভাই এখন থেকে মুসলমান হয়েছেন, লিল্লাহে তাকবীর। ভাই মুসলমান হয়েছেন। আমি ভাইয়ের সাথে একটু আলিঙ্গন করছি। আপনার ভাইয়ের সাথে পারলে পরবর্তীতে মুসাফা করবেন ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্রটাকে ক্রিস্টাল ক্লিয়ার বোঝানোর জন্য সারা পৃথিবীর মানুষের চরিত্র থেকে আমার নবীর চরিত্রটাকে ব্যতিক্রম বোঝানোর জন্য আমার আল্লাহ পাক আজও এটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর কথা বলতে গিয়ে, কোন নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেন নাই। আল্লাহ নবীর শানে নিজের সিফতি নাম ব্যবহার করে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে নিজের সিফতি নাম ব্যবহার করলাম। এমন চরিত্র কোনো ব্যক্তির নাই, দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না। অতএব নেতা হিসেবে যদি কাউকে মানতে হয়, অনুসরণ আর অনুকরণ যদি কাউকে করতে হয়, আমার নবীর থেকে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির চরিত্র উত্তম হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।